ছেলের হাতেই খুন হলো মা। বাড়ির গাছ বিক্রি করায় মা মঞ্জিলা বেগমকে নৃশংসভাবে ছুরিকাঘাতে খুন করলো পাষণ্ড ছেলে। আমার দুইটা ছেলে, যে মারছে সে বড় ছেলে। গাছ বিক্রি করছে মা 16,000 টাকা বিক্রি করছে, কালকে 9,000 টাকা দিয়েছে, আজকে 7,000 টাকা দিয়ে কাটতে আসছে। কাটতে আসলে ওর মার সাথে তর্ক করছে যে 16,000 টাকা বেচবো না, 40,000 টাকা বেচবো। তো উনি বলছে, ওর মা বলছে যে না আমি বেঁচে ফেলাইছি, কালকে বাইরে নিয়েছি, তুই অর্ধেকটা নে আর অর্ধেকটা দিয়ে আমি চোখ ছানি করছি অপারেশন করতে। এই হিসাবে ওর মা বলা দেয় ওই গাছ কাটাচ্ছে, ওই গাছ আলাদাই ফেস মারে ঘুরে বের করেছে। তো ওর মা যা বলছে ওর মানুষকে ফিরে গেছে, ওর মা গাছ আলাদা মানে যে গাছ কিনছে আর ঘুরিয়ে আগে বাড়ছে। তারপর ওর মা যায় বাধা দিলে ওর মায়ের আবদাবি কুবাই টুবে আর কি মারছে। নৃশংস এই ঘটনাটি ঘটে জামালপুর শহরের চন্দ্রাকুন্টি এলাকায়। নিহত মঞ্জিলা বেগম জিরার 2 ছেলে ও 1 মেয়ে। তার এমন মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই কান্নার আহাজারি। স্বজনের স্থানীয়দের কাছ থেকে জানা যায়, 13 এপ্রিল সোমবার মঞ্জিলা বেগম জিরা তার বাড়ির 3টি গাছ 16,000 টাকায় বিক্রি করেন গাছ ব্যবসায়ী ফরিদ মণ্ডলের কাছে। এরপর মঙ্গলবার ফরিদ মণ্ডল গাছ কাটতে আসলে মঞ্জিলার বড় ছেলে মঞ্জু বাধা দেয় এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে মঞ্জু। সে সময় মঞ্জিলা বেগম এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে তার ছেলে মঞ্জু। ঘটনাস্থলেই প্রাণ হারান মঞ্জিলা বেগম এবং গুরুতর আহত ফরিদ মণ্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আমার শালা, আমার শাশুড়ি, আমার শালার বউ, ওনারা সবাই আমার বাসায় গেছে বেড়াইতে। খাওয়া দাওয়া করার পরে বলতেছে যে আজকাল মামা থাকেন, কয় না বাবা থাকো না, দুইটা গাছ আছে বেসতে চাইছি, কালকে সকালে গাইতে যাবো, গাছ দুইটা বেসতো। এই গাছ বেসতো ভালো কথা, তুই অটো চলা, আমি অটো চলাই। এই মনে করেন যে সকালে গাড়ি নিয়ে গেছে গা, এখন গাছ নিয়ে মনে হয় আমার সম্বন্ধের সাথে ওর সাথে উল্লাপাল্লা কিছু হয়েছে। কার সাথে? মানে আমার সম্বন্ধের সাথে। মানে গাছ আলাদ? জি, মানে গাছ আমার শাশুড়ি, আর যিনি মারছে উনি আমার সম্বন্ধী। ঘাতক মঞ্জু মাদকাসক্ত বলে জানা গেছে। এই ঘটনায় ঘাতক ছেলে পলাতক রয়েছে বলে জানান জামালপুর সদর থানার ওসি তদন্ত আনিসুর আশিকিন। ঘাতককে আটক করতে অভিযান চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। সে পলাতক, তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে। এখন পর্যন্ত অদ্যাবধি অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।